সবাইকে শুভ সন্ধ্যা লাইভ ক্লাসে জয়েন করার জন্য। তো 19th সেঞ্চুরি লিটারেচার আজকে আমরা আরো অনেকে জয়েন করছে, আমি তাদেরকে অ্যাডমিট করে দিই। সো লাইভ ক্লাসে আজকে আমাদের যে টেক্সটটা সেটা হচ্ছে গত ক্লাসে যেটা আলোচনা হয়েছে, তাই না, গ্রেট এক্সপেকটেশনস। ঠিক আছে, আজকে আমরা আরো বিস্তারিত আলোচনা করব, ঘটনার আরো আমরা মূল প্রবাহে যাব। ঠিক আছে, তো আমরা দেখি পুরো উপন্যাসটা আমাদের আন্ডারস্ট্যান্ডিং এ আসে কিনা। রাইট, আপনাদেরকে বলেছিলাম যে আপনাদের প্রোফাইল পিকচার গুলো দেওয়ার জন্য, অথবা আপনারা লাইভ ক্যামেরা আসবেন। হ্যাঁ, লাইভ ক্লাসে যদি ক্যামেরা নাই আসেন, একে অপরকে নাই দেখি, তাহলে তো আর হলো না। ঠিক আছে, তো এখন মনে হচ্ছে যে ডার্কনেস এর মধ্যে আছে। হ্যাঁ, কয়েকজন আলোর মধ্যে আর বাকিরা অন্ধকারে। তো যাই হোক, আমাদের আজকে গ্রেট এক্সপেকটেশনস, ঠিক আছে, সেটা আমরা আরো বিস্তারিত আলোচনা করব। ওকে, একটু সময় দেন, যদি আজকে এমনিতে অনেক লেট হয়ে গেছে। আজকে আমাদের উইক 6, না, উইক 6 এর লাইভ ক্লাস চলছে না? Yes, sir. Yes, sir. বাসায় পড়েছেন সবাই? বাসায় পড়েছেন? কেউ কথা বলছেন না কেন? স্যার মুভি দেখেছি। শুধু মুভি দেখলে হবে? মুভি তো দেখবেন শেষে, পড়া শেষে, আগেই মুভি দেখেছি, পড়াশোনার প্রতি আগ্রহ নেই। তো আমি স্ক্রিনটা শেয়ার করে দিচ্ছি আপনাদের সাথে।
ওকে, দেখতে পাচ্ছেন সবাই? যদি বায়োগ্রাফি আমাদের গত ক্লাসে আলোচনা হয়ে গেছে, সেটা আমরা আজকে আলোচনা করব না। So, Great Expectations by Charles Dickens. Right. So, okay. So this is the live class on week 6. Me, Faisal Ahmed, with you throughout the whole lecture from the beginning to the end. Right. So I'm going to share a new notes with you. I'm going to stop this. So can you see the new shared notes, Spark notes? Yes, sir. দেখতে পাচ্ছেন সবাই? Yes, sir. Okay. So এখানে একটা বড় সড়ো উপন্যাস, তো আমরা চেষ্টা করব এই উপন্যাসে সামারিটা, বিস্তারিত সামারিটা না পড়লে আমরা খুব একটা বুঝতে পারবো না। হ্যাঁ, শর্টকাট সামারি দিয়ে উপন্যাস বোঝা যায় না। তো এখানে আমরা আমাদের বিস্তারিত সামারি আছে এবং এই পুরো নোটসটা হচ্ছে 83 পেজের। ওকে, সো মেজর ক্যারেক্টার হচ্ছে, আমরা ক্যারেক্টারগুলো নিয়ে গত ক্লাসে আলোচনা করেছি। আলোচনা হয়নি, মানে জাস্ট পরিচিত হয়েছে, ইন্ট্রোডাকশন টু দ্য ক্যারেক্টারস ইন দিস নোভেল। ওকে, তো তার মধ্যে মেজর তিনটা ক্যারেক্টার হচ্ছে পিট, স্টেলা এবং মিস হ্যাভিশন, রাইট? সো প্লট ওভারভিউ নিয়ে আমরা আলোচনা করেছি। আমরা সরাসরি আর এই উপন্যাসে আমরা মেজর থিম হিসেবে পাবো অ্যাম্বিশন এন্ড সেলফ ইমপ্রুভমেন্ট। ওকে, সাইকোলজিক্যাল মোরাল improvement of the protagonist. Social class is another theme. Crime, guilt, and innocence. Doubles, comparison of characters to inanimate objects. Sally's house, the mist on the marshes. কুয়াশা আর কি, মার্শে যে কুয়াশা পড়ে। বেন্ডলি, রাম্বল। ওকে, সো এইগুলো হচ্ছে মোটামুটি মেজর থিমের মধ্যে পড়ে। যে মেজর থিমস, মোটিভস এন্ড সিম্বল, নিচের এগুলো হচ্ছে মোটিভস এন্ড সিম্বলস, আর উপরের এগুলো হচ্ছে থিমস। হ্যাঁ, সো আমরা এখানে টোটাল চ্যাপ্টার হচ্ছে 59টা চ্যাপ্টার। হ্যাঁ, 59 চ্যাপ্টার্স। সো যথেষ্ট বড় একটা উপন্যাস। আপনারা চেষ্টা করবেন বাসায় টেক্সটটা পড়ে নেওয়ার জন্য, রাইট? এবং পাশাপাশি আমি এটা আপলোড দিয়ে দিব আজকে, যাতে করে এই নোটটা আপনারা ডাউনলোড করে পড়তে পারেন ই লার্নিং থেকে। ঠিক আছে, এটা মনে দেওয়া নেই। সো আমরা চলে যাচ্ছি এখন চ্যাপ্টার 1 to 3। ওকে, চ্যাপ্টার 1 দেখতে পাচ্ছেন সবাই? জি Yes, স্যার। sir. So as an infant, Philip. So পিপের পুরো নাম কি বলেন? Philip Pirip. ফিলিপ পিরিপ, সংক্ষেপে তাকে পিপ বলা হয়। পুরো উপন্যাসেই ঔপন্যাসিক চার্লস ডিকেন্স তাকে পিপ বলে অ্যাড্রেস করেছে, রাইট? ইনফ্যান্ট মানে কি বলেন তো? ইনফ্যান্ট মানে কি? শিশু। শিশু, very good, baby. So as an infant, Philip Pirip was unable to pronounce either his first name or his last. Doing his best, he called himself Peep, and the name stuck. Now Peep, a young boy, is an orphan living in his sister's house in the March country in the west of England. One evening, Peep sits in the isolated village churchyard, staring at his parents' tombstone. Suddenly, a horrific man, growling, dressed in rags and with his legs in chains, springs out from behind the gravestones and says, "It's Peep."
These escaped convict questions Peep harshly and demands that Peep bring him food and a file with which he can saw away his leg items. So প্রথমে আমরা ফিলিপ পিরিপকে পাবো যে কিনা তার বাল্যকালে শৈশবে সে তার নাম পুরোপুরি বলতে পারতো না, ফিলিপও বলতে পারতো না, পিরিপও বলতে পারতো না। তার নাম কেউ তাকে জিজ্ঞেস করলে বলতো পিপ। তো ওখান থেকেই তার নাম হয়ে যায় পিপ, সবাই তাকে পিপ বলেই ডাকে। এবং সে হচ্ছে একজন অরফান, তাকে হচ্ছে তার বড় বোনের সাথে, যার সাথে তার বয়সের ডিস্টেন্স অ্যারাউন্ড 20 years। ওকে, বোন এবং বোনের হাজবেন্ডের বাসায় এসে থাকে এবং একটা ভিলেজ এরিয়াতে থাকে, সেটা হচ্ছে মার্শি একটা জায়গা, মানে ডোবা আর কি, ডোবা এবং বড় ময়দানের মতো এরকম এলাকাকে মার্শি বলা হয়, মার্শল্যান্ড। এবং এটা হচ্ছে ইংল্যান্ডের পশ্চিম দিকে, রাইট। সো এক সন্ধ্যায় পিপ যখন একটা দূরবর্তী গ্রামের গির্জার উঠানে গেল, সেই গির্জার উঠানের পাশে হচ্ছে কবরস্থান বা গ্রেভইয়ার্ড বা টমস্টোন। টমস্টোন মানে হচ্ছে গ্রেভইয়ার্ড বা সিমেট্রি, বা বাংলা আমরা যেটাকে কবরস্থান বলি, ঠিক আছে, ধরে নিতে পারেন আজিমপুর কবরস্থান। সো ওখানেই তার শুরু। ওখানে যেহেতু সে অরফান মানে এতিম ছেলে, তার বাবা মা হচ্ছে মারা গেছে, তো বাবা মার সাথে দেখা করার জন্য সে কবরস্থানে যায়। তো সেখানে হঠাৎ করে সেই কবরস্থানে একজন হরিফিক ম্যানের সাথে তার সাক্ষাৎ হয়, যার জামা কাপড় ছেঁড়া, জামা কাপড় পরিহিত ছিল কর্দমাক্ত অবস্থায়, এবং সে গ্রাউলিং করছিল, ধরনের বিশ্রী সাউন্ড প্রডিউস, ঠিক আছে, পশুসুলভ শব্দ। and which is legs in chain, এবং তার পা গলা সবকিছু চেইনে আবদ্ধ করা, জেল পলাতক আসামি, ঠিক আছে, escaped convict, জেল পলাতক ফাঁসির আসামি। তো সে পিপকে পেছন থেকে ধরে নেয় এবং তাকে উল্টো করে ফেলে, যেটা আমরা ওই যে মুভিতে দেখেছি। এবং পিপকে কোশ্চেন করে খুবই রাফলি, হার্শলি, এবং তার কাছ থেকে খাবার, তাকে ভয় দেখায়, থ্রেট দেখায়, এবং থ্রেট দিয়ে তাকে খাবার আনতে বলে, এবং একটা লোহার ফাইল আনতে বলে, যেটা দিয়ে সে তার শরীরের পায়ের যে লোহার শেকড় সেগুলো করাতেন নেয় এরকম কাটতে পারবে। ওকে, যেহেতু তার সিস্টার হাজবেন্ড হচ্ছে একজন ব্ল্যাকস্মিথ, সেখান থেকে সেটা ফাইল নিয়ে আসবে এবং তার জন্য কিছু খাবার বাড়ি থেকে চুরি করে নিয়ে, আর না আনলে তাকে মেরে ফেলবে, এই ধরনের একটা থ্রেট দেওয়া। ছোট ছোট শিশু পিপ, ঠিক আছে, তো সে ভয় পেয়ে যায় এবং যা বলে তাই। ওকে, চ্যাপ্টার 2, frightened into obedience, Pip runs to the house he shares with his overbearing sister and her kindly husband, the blacksmith Joe Garvey. Okay, তার বোনের যে হাজবেন্ড তার নাম হচ্ছে জো গার্ভি, আর তার প্রফেশন হচ্ছে blacksmith. The boy stashes some bread and butter in one leg of his pant, but he is unable to get away quickly. It is Christmas Eve, and Pip is forced to steal the holiday pudding all evening. Sister whom Pip calls Mrs. Joe thunders about. She threatens Pip and Joe with her cane, with skin mane লাঠি আর কি, যেটা দিয়ে বেত আর কি, যেটা দিয়ে মারা হয় বাচ্চাদের, which she has named Tickler. সেই বেতটাকে নাম দিয়েছে টিকলার, and with a foul tasting concoction called tar water. Very early the next morning, Pip sneaks down to the pantry while he steals some brandy, mistakenly refilling the bottle with tar water, though we do not learn this until chapter 5 and the part 5 for the content. He then sneaks to Joe's smithy while he steals the file. Stealthily he heads back into the marshes to meet the convict, escaped convict, right? Convict হচ্ছে সেই জেল পলাতক আসামিটাকে বলা হচ্ছে, তার নাম হচ্ছে ম্যাগউইচ, ঠিক আছে। সো পিপ খুবই ভয় পেয়ে বা আতঙ্কিত হয়ে যায় এবং সে বাড়িতে দৌড়ে যায় এরপর, এবং সে তার বোনের কথা শুনে
এবং তার কাইন্ডলি হাজবেন্ড জো গার্গারের কথা শুনে কোন সবসময় চিৎকার চেঁচামেচি করে আর কি, হ্যাঁ, বদমেজাজি টাইপের এবং কোনো কিছু সে টলারেট করতে পারে না, শর্ট টেম্পার। The boy stashed some bread, okay? তো এই ছেলেটা বাড়ি থেকে কিছু, তখন সময়টা ছিল ক্রিসমাস ইভ, মানে ক্রিসমাস বা বড়দিনের আগের দিন, মানে যে ঈদের আগের দিন যেমন আর কি হয়, ক্রিসমাসের আগের দিন খ্রিস্টানদের কাছে তেমনই উল্লেখযোগ্য, ঠিক আছে? আমাদের কাছে যেমন চাঁদ রাত, ঈদের আগের দিন সন্ধ্যা, ঈদ বলতে ইভিনিং বোঝায় আর কি। তো ক্রিসমাস ইভ হচ্ছে বড়দিনের আগে যে সন্ধ্যা সময়। সো এই বালক সেখানে বাটার এবং ব্রেড, রুটি আর বাটার তার এক পায়ে চিপাই নিল, মানে আর কি লুকিয়ে নিল, কারণ তার বোন যদি জানতে পারে তাহলে তাকে কি ব্যাট দিয়ে পিটাবে। কিন্তু সে খুব দ্রুত এটা নিয়ে যেতে পারে। তো ক্রিসমাস ইভের এই সময় পিপকে জোর করে কিছু কাজে দেওয়া হয়, হলিডে পুডিং, হ্যাঁ, ওই হলিডে পুডিং নামে একটা পুডিং আছে, সেটা আর কি চামচ দিয়ে নাড়বে, অনেক সময় নাড়তে হয়। তো সারা সন্ধ্যা ধরে তাকে নাড়ার কাজে লাগিয়ে দিয়েছে তার বোন। His sister whom Pip calls Mrs. Joe, তো তার বোন যাকে পিপ বলে মিসেস জো নামে, ওকে, তাকে ভীষণ জমের মতো ভয় পায়। থান্ডারস অ্যাবাউট, এখানে থান্ডার মানে কি বজ্রপাত, তো এখানে কি বোঝাচ্ছে জমের মতো ভয় পাওয়া, হ্যাঁ, থান্ডারস অ্যাবাউট। He threatens Pip and Joe with her cane, অর্থাৎ এই পিপের বোন তাকেও পিপকেও থ্রেট করে সবসময় ব্যাট দিয়ে, এবং তার হাজবেন্ড জোকেও অনেক সময় ব্যাট দিয়ে পেটায়, ঠিক আছে, এরকম পাগল টাইপের। which she has named Tickler, এবং যে কেনটাকে সে নাম দিয়েছে কি টিকলার, এবং একটা ফাউল টেস্টিং কনককশন কল টার ওয়াটার। টার ওয়াটার নামে এক ধরনের ফাউল টেস্টিং, মানে একটা স্বাদ আর কি বাজে, এই ধরনের একটা পানি দিয়ে ওটা আর কি ইয়ে করে নেয়। So very early the next morning, Pip sneaks down to the pantry. Okay, সে প্যান্টি হাউস যেখানে অর্থাৎ ওই যে খাবার দাবার রাখা হয় আর কি, সেখানে সে সেখান থেকে কিছু খাবার দাবার চুরি করলো এবং পরে ওখান থেকে দৌড়ে গিয়ে চলে গেল, এবং ভুলে সে ব্রান্ডির বোতলে সেই টার ওয়াটার নিয়ে নিল, যেটা আমরা চ্যাপ্টার 5-এ জানতে পারবো যদি আমরা টেক্সট পড়ি তাহলে। এবং সেখানে পর্ক, বা ইউরোপে তারা তো পর্কের গোশত খায় বেশি, পর্ক বলতে আর কি শুকরের গোশত, শুকরের গোশত দিয়ে তৈরি করা পাই সেই কনভিক্টের জন্য নিয়ে যায়, এবং ব্রান্ডি নিতে যায়, কিন্তু ব্রান্ডির বোতলে সে ভুলবশত সে তার ওয়াটার, যেটা নোংরা গন্ধ, সেই পানিটা নিয়ে Pete and sneaks to Joe's Smith, এরপর সে জোর স্মিথি বা ব্ল্যাক স্মিথ শপে গেল এবং সেখান থেকে একটা লোহার ফাইল নিয়ে চুরি করে কাউকে না জানিয়ে সে কবরস্থানে সে কনভিক্টের উদ্দেশ্যে রওনা দিল। Chapter 3. Unfortunately, the first man he finds hiding in the marshes is actually a second different convict who simply strikes Pete and flees. So when Pete finally comes upon his original tormentor, he finds him suffering, cold, wet, and hungry. Pete is kind to the man, but the convict becomes violent again when Pete mentions the other escapee he encountered in March. As though the news troubles him greatly, as the convict scraps at his leg irons with the file, Pete slips away through the mist and returns home. তো দুর্ভাগ্যক্রমে প্রথম ব্যক্তিটি যাকে সে মার্শল্যান্ডে দেখেছিল সে আরেকজন জেল পলাতক, তার মানে ওই মার্শল্যান্ডে দুইজন ব্যক্তিকে পিপ দেখেছে, ওকে। তো এখন যেই লোকটির জন্য সে খাবার আর ফাইল নিয়েছে সে হচ্ছে দ্বিতীয় ব্যক্তি, দ্বিতীয় জেল পলাতক আসামি, তার মানে এই কবরস্থানে আরেকজন লোকও এই মার্শে ঘোরাফেরা করছে, আরেকজন জেল পলাতক, দুইজন। এই দুই জেল পলাতক আবার একে অপরের শত্রু, ঠিক আছে। সো পিপ
তো যার সঙ্গে সে প্রথম সাক্ষাৎ করে সে পিপকে আঘাত করেছিল এবং পালিয়ে গিয়েছিল। যখন পিপ তার আসল টর্মেন্টরের কাছে আসলো, মানে যে তাকে থ্রেট দিয়েছিল আর কি, যে কনভিক্ট যার নাম হচ্ছে ম্যাগউইচ, এসে দেখলো যে সে ঠান্ডায় জড়সড় হয়ে ভেজা অবস্থা, ক্ষুধার্ত, এরকম ঠান্ডায় কাঁপছে। হ্যাঁ, পিপ লোকটির প্রতি দয়া পরবশ হলো, এবং কিন্তু কনভিক্ট বা ওই জেল পলাতক ব্যক্তি আবারও সে ভায়োলেন্ট আচরণ শুরু করলো। যখনই পিপ সেই আরেকজন জেল পলাতক আসামির কথা তার সামনে বললো যে আমি আরেকটা লোককে তোমার মতো এরকম দেখেছি, হ্যাঁ, এটা হয়তো ওই কনভিক্টকে সেটা মেন্টালি আপসেট করবে, কারণ সে হয়তো সত্যি, হ্যাঁ। ওকে, সো যখন সেই কনভিক্ট তার টেকনটা সে ফাইল দিয়ে, পিপের আনা ফাইল দিয়ে এরকম ঘর্ষণ দিয়ে পাচ্ছিল, তখনই পিপ সেখান থেকে দৌড়ে পালিয়ে বাসায় চলে গেল। ওকে, সো এরপর আমরা যাই চ্যাপ্টার 4 to 7. As he returns home, Pip is overwhelmed by a sense of guilt. আচ্ছা, এখানে মিট করতে বলেছে। জাহিদুল ইসলাম মিট করে নিয়েছেন। যদি কেউ কিছু বলতে না চান তাহলে আপনাদের মাইক্রোফোন গুলো মিউট করে রাখুন। বলতে চাইলে আগে হাত তুলবেন। First raise your hand, then you can share your views. Okay, so okay, as he returns home, Pip is overwhelmed by a sense of guilt for having helped the convict. He even expects to find a policeman waiting for him at Joe's house. When Pip sleeps into the house, he finds no policeman. Joe busy in the kitchen cooking Christmas dinner. Pip eats breakfast along with Joe. The two go to church. Mrs. Joe, despite her moralizing habits, stays behind. So যখন পিপ বাসায় ফিরে গেল, তখন সে ভীষণ অপরাধ বোধ করলো যে সে একজন জেল পলাতক আসামিকে সাহায্য করেছে, এবং সে বাসায় জোয়ের বাড়িতে পুলিশ থাকবে দাঁড়িয়ে এই ধরনের একটা প্রত্যাশাও করেছে। যদিও সে গিয়ে সেখানে কোনো পুলিশম্যান খুঁজে পায়নি বাসায় ফিরে গিয়ে, তো সেখানে সে তার বোন মিসেস জোকে পেয়েছে, এবং সে রান্নায় ক্রিসমাস ডিনার, বড়দিনের ডিনার রান্না বান্নায় রান্নাঘরে ব্যস্ত। তো পিপ তখন ব্রেকফাস্ট খেয়ে নেয় জোয়ের সাথে একাকি, বোন রান্না বান্নার জন্য ব্যস্ত। এরপর দুজন চার্চে যায়, জো এবং পিপ। Mrs. Joe, despite her moralizing habits, stays behind. তো মোরালাইজিং অভ্যাসের সত্ত্বেও মিসেস জো বাসায় থেকে যায়। মোরালাইজিং বলতে ধার্মিক আর কি, নীতিনৈতিকতা বা। Christmas dinner is an agonizing affair for Pip, who is crowded into a corner of the table by his well-to-do uncle Pumblechook and the church clerk Mr. Upso. Terrified that he is sneaking out of the house to help the convict will be discovered, it nearly panics when Pumblechook asks for the brandy and finds the bottle filled with tar water. His panic increases when suddenly several police officers burst into the house with a pair of handcuffs. So Christmas dinner তখন পিপের জন্য একটা অ্যাগোনাইজিং অ্যাফেয়ার ছিল, বা দুঃখের বিষয় ছিল। অর্থাৎ who is crowded into a corner of the table, টেবিলের একটা কোণায় জড়সড় হয়ে আছে, হ্যাঁ, এবং সেখানে তার একজন ভালো আঙ্কেল যার নাম হচ্ছে পাম্বলচুক, সে ওখানে আসছে, এবং চার্চের ক্লার্ক বা গির্জার ক্লার্ক যার নাম হচ্ছে মিস্টার উপসল, ওনারা
বাসায় আসছেন আর কি। এবং সে এই জন্য আতঙ্কিত যে সে যে সেই জেল পলাতক আসামিকে সাহায্য করেছে খাবার দাবার এগুলো দিয়ে, এটা সবাই জেনে যাবে এবং তাকে এটার জন্য জবাবদিহি করতে হবে। তো এই ধরনের আতঙ্কে সে আতঙ্কগ্রস্ত। তো যাই হোক, পাম্বলচুক যখন জিজ্ঞেস করলো যে এই ব্রান্ডির বোতলে টার ওয়াটার কেন, হ্যাঁ, তখন তার আতঙ্ক আরো বেড়ে যায় এবং হঠাৎ করে সেখানে কিছু পুলিশম্যান চলে আসে এবং যাদের হাতে এক জোড়া হ্যান্ডকাফ ছিল। ওকে, চ্যাপ্টার 5. My convict looked around him for the first time and saw me. He is sure that the policemen have come to arrest him. নিশ্চিত হয়ে গেছিল যে পুলিশটা পিপকে অ্যারেস্ট করার জন্য এসেছে। But all they want is for Joe to fix their handcuffs. কিন্তু পুলিশম্যানরা যেটা চাইছে সেটা হচ্ছে জোয়ের কাছে তারা তাদের হ্যান্ডকাফটা নিয়ে এসেছে ফিক্স করার জন্য। এটা হয়তো সেই জেল পলাতক হ্যান্ডকাফটা ভেঙে চলে গেছে। ওকে, যেহেতু জো একজন ব্ল্যাক স্মিথ, লোহার কাজ টাজ করে। ওকে, সো কিন্তু পিপ ছোট একটা বাচ্চার সাইকোলজিতে অনেক কিছুই ঘটে। হ্যাঁ, অল্পতেই সে আতঙ্কিত হয়ে যায়, অল্পতেই সে অনেক কিছু ভাবে, অল্পতেই সে অনেক আপসেট হয়ে যায়, পুলিশ টুলিশ দেখলে ভয় পেয়ে যায়, ছোটখাটো অপরাধে সে অনেক বেশি গিলটি ফিল করে। এই ধরনের যে একটা চাইল্ড সাইকোলজি, সেটাকে মূলত চার্লস ডিকেন্স এখানে দেখিয়েছে। হ্যাঁ, so the bumbling policemen tell Peep and Joe that they are searching for a pair of escaped convicts, and the two agree to participate in the manhunt. Seeing the policeman, Peep feels a strange surge of worry for his convicts. So এরপর পুলিশম্যানরা পিপ এবং জোকে বলল যে তারা দুইজনে পেয়ার অফ এসকেপ কনভিক্টস, দুইজন জেল পলাতক আসামিকে খুঁজছে। সার্চিং ফর এ পেয়ার অফ এসকেপ কনভিক্টস। এবং জো এবং পিপ তারা এগ্রি হলো যে তাদের আসামি খোঁজার কাজে তারাও যোগদান করবে, মানে সহায়তা করবে। এরপর পুলিশম্যানদেরকে দেখে পিপ তখন একটা অদ্ভুত সার্চ বা অদ্ভুত ধরনের ওরি বা দুশ্চিন্তা করতে লাগলো সেই কনভিক্টের। After a long hunt, the two convicts are discovered together, fighting furiously with one another in the marsh. So অনেক খোঁজার পর দেখা গেল যে এই দুই জেল পলাতক আসামি মার্শের মধ্যে তারা একে অপরের সাথে মারামারিতে লিপ্ত। কর্নার্ড এন্ড ক্যাপ্টার, মানে কাদা ডোবানালার মধ্যে তারা মারামারি করছে। Cornered and captured, Peep's convict protects Peep by claiming to have stolen the food and filed himself. তো যখন পিপকে ধরলো, পিপের কনভিক্ট পিপকে সেখানে প্রটেক্ট করলো, টু হ্যাভ স্টোলেন দ্য ফাইল, যেহেতু তার জন্য সে খাবার এবং ফাইল এনেছে সেজন্য। রাইট, the convict is taken away to a prison ship and out of Peep's life. So Peep believes forever. এরপর কনভিক্ট কে পুলিশ নিয়ে গেল জেলখানায় একটা জাহাজে করে, প্রিজন শিপ। পিপের জীবন থেকে পিপ হারিয়ে গেল। সো পিপ বিলিভস, যেটা পিপ বিশ্বাস করে। চ্যাপ্টার 6. জো ক্যারিজ পিপ হোম and they finish their Christmas dinners. জো পিপকে বাসায় নিয়ে যায়, তারা তাদের ক্রিসমাস ডিনার শেষ করে, সন্ধ্যার খাওয়া দাওয়া, রাতের খাবার দাবার। পিপস তার মানে এই ক্রিসমাসটা তার জন্য আতঙ্কের মধ্যে দিয়েই যায়, এই জন্য এটাকে বলেছে অ্যাগোনাইজিং ক্রিসমাস তার জন্য, পিপের জন্য। হ্যাঁ, Peep sleepily heads to bed while Joe narrates the scene of the capture to Mrs. Joe and the guests. Peep continues to feel powerfully guilt about the incident, not on his sister's account, but because he has not told the whole truth to Joe. So Peep একটু ঘুম ঘুম ভাব নিয়ে এসে বিছানা যায় যখন জো
সেই দৃশ্যটা, অর্থাৎ তারা মারামারি করছিল সেই মার্শল্যান্ডে, দুইজন আসামি, পরে সেখানে পুলিশ তাদেরকে ধরে নিয়ে গেল। এই ধরনের বিষয়গুলো তো তার গেস্টদেরকে এবং ক্রিসমাসে যারা আসছে আঙ্কেল পাম্বলচক এবং গির্জার যে ক্লার্ক মিস্টার উৎসল তাদেরকে বললো, এবং তার বোনকে জোকে বললো, মিসেস জো বেরবেন। তো যাই হোক, পিপ সেখান থেকে খুবই গিলটি বোধ করতে লাগলো এই ঘটনাটার দ্বারা। তার বোনের কারণে নয়, বরং কারণ সে পুরো সত্যটা জোকে বলে। চ্যাপ্টার 7। After the incident, some time passes. এই ঘটনাটার পরে কিছু সময় পার হয়ে গেল। He lives with his guilty secret and struggles to learn reading and writing at Mrs. Wilson's school. At school, Pete befriends Beady, the granddaughter of the teacher. One day, Joe and Pete sit talking. The illiterate Joe admires a piece of writing Pete had just done. Suddenly, Mrs. Joe bursts in with Pumblechook. অনেকে এত বিলম্ব করে জয়েন করছিল। Highly self-satisfied, they reveal that Pumblechook has arranged for Pete to go play at the house of Miss Havisham, a rich spinster who lives nearby. Mrs. Joe and Pumblechook hope she will make Pete's fortune, and they plan to send him home with Pumblechook before he goes to Miss Havisham's the next day. The boy is given a rough bath, dressed in his suite, and taken away by Pumblechook. So আমরা চ্যাপ্টার 7-এ দেখবো যে পিপ সম্পর্কে তার বোন এবং তার বোনের হাজবেন্ড তারা ভাবছে তার পড়াশোনা নিয়ে, এবং তাকে মিস হ্যাভিশামের বাসায় পাঠানো হবে ভালো করে গোসল টোসল দিয়ে। ওকে, যেহেতু ব্ল্যাক স্মিথ কামারশালে কাজ করে, যার মানে তার গায়ে কালি টালি দিয়ে ভর্তি, তো ভালো করে গোসল টোসল দিয়ে তাকে সুন্দর ড্রেস পরিয়ে মিস হ্যাভিশামের সে বিশাল বাংলো বাড়িতে পাঠাবে। ওকে, যে কিনা হয়তো তার দেখাশোনা করতে পারে, যেহেতু মিস হ্যাভিশাম একজন এই দিক থেকে লিবারেল। হ্যাঁ, তো পিপ তার এই গোপন এই দোষ, সে যে একটা অন্যায় করেছে, এই ধরনের গিল্টিনেস নিয়েই সে জীবন যাপন করে, এবং সে মিসেস উৎসলের স্কুলে পড়াশোনা চালিয়ে যায়। তো স্কুলে পিপ বন্ধুত্ব করে বিদির সাথে, একটা মেয়ের সাথে, যে কিনা হচ্ছে সেই টিচারের, স্কুল টিচারের গ্র্যান্ড ডটার বা নাতনি। তো ওয়ান ডে, একদিন জো এবং পিপ তারা বসে কথা বলছিল, তখন সেই পড়াশোনা না জানা জো পিপের লেখা দেখে যথেষ্ট প্রশংসা করলো। তো হঠাৎ মিসেস জো চলে আসলো সেখানে পাম্বলচুককে নিয়ে, এবং সেখানে খুবই আত্মসন্তুষ্টি সে প্রকাশ করে, এবং তারা রিভিল করে যে পাম্বলচুক পিপের একটা ব্যবস্থা করেছে, খেলাধুলার ব্যবস্থা করেছে, মিস হ্যাভিশামের বাড়িতে গিয়ে সে খেলবে, যিনি কিনা একজন ধনী নারী, ঠিক আছে, ওই সেই গ্রামে কাছাকাছি থাকে। তো মিসেস জো এবং পাম্বলচুক তারা উভয় আশা করছে যে মিস হ্যাভিশাম তার ভাগ্যকে পরিবর্তন করে দিবে, তার পড়াশোনার দায়ভার নিবে, এবং যেহেতু ধনী নারী, ওকে, লিবারেল উদার, বাচ্চাকে হয়তো অ্যাডাপ্ট করতে পারে। যেহেতু একজন দরিদ্র পরিবারের ছেলে, এতিম ছেলে। আমরা 8 to 10, chapter 8 to 10. Over breakfast the next morning, Pumblechook sternly grills Peep on multiplication problems. At 10, he is taken to Miss Havisham's manors at his house. The gate is locked, and a small, very beautiful girl comes to open it. She is rude to Pumblechook and sends him away when she takes Peep inside. She leads him to the ornate, dark mansion to Miss Havisham's candlelit room, where the
skeletal old woman waits by her mirror wearing a faded wedding dress surrounded by clocks stopped at 20 minutes to 9. Okay, so আমরা চলে এসেছি এখন স্টাডিজ হাউসে এবং এখানে পরবর্তী সকালে ব্রেকফাস্টের সময় ব্রেকফাস্ট করার পরে পাম্বল চোখ পিপকে উৎসাহ দিয়ে নিয়ে যায়, তার সমস্যাগুলোর ব্যাপারে তাকে আশ্বাস দেয়। তার বয়স এখন 10 বছর এবং তাকে নিয়ে যাওয়া হয় মিস হ্যাবিশামের সেই বাংলো বাড়ি যেটার নাম হচ্ছে স্যাডিস হাউস, রাইট? মিস হ্যাবিশামস ম্যানর, স্যাডিস হাউস। তো গেটটা সবসময় লক করাই থাকে মিস হ্যাবিশামের বাড়ির, এবং গেটটা ছোট, খুবই সুন্দর একটা মেয়ে, সরি গেট বড়, একটা ছোট্ট মেয়ে পিপের বয়সী, খুবই সুন্দর, সে ওখানে গেটটা খোলার জন্য চলে আসে। বাড়িতে আর কাউকে দেখা যায় না এবং মেয়েটি পাম্বল চোখ এবং পিপের সাথে একটু রূঢ় আচরণ করে এবং তাকে সেখান থেকে চলে যেতে বলে। বলে যে পিপকে কেন ভিতরে এনেছে। হ্যাঁ, পিপ যেহেতু গরিব পরিবারের এতিম ছেলে, তো গরিবদেরকে এরা দেখতে পারে না, বড় লোক মানুষ, ঠিক আছে। She leads him through the ornate dark mansion to